নমস্কার, চলে এসেছি সেকেন্ড সিরিজ অফ রিপ্রোডাকশন সিস্টেম। আজকে আমরা আলোচনা করব ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে। গত রবিবার দিন আমরা আলোচনা করেছিলাম মেল রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেইন জিনিসটা যেটা ছিল তা হলো টেস্টিস এবং ভ্যাস। ভ্যাসকে কেটে দেওয়াকে বলা হয় ভ্যাসকোটমি, আর এগুলিকে কেটে ফেলার পর মেল বডিতে কোনো ধরনের স্পার্ম সৃষ্টি হয় না বা স্পার্ম তৈরি হয় না। তাহলে আজকে আমরা জানবো ওভারি কি এবং ওভারি কয়টা থাকে, কোন প্রাণীতে কয়টা ওভারি থাকে, মাইটোকন্ড্রিয়া কি, কি কারণে ওভারি মেল বডিতে যেতে পারে না বা মেল বডির স্পার্ম শুধু একমাত্র ওভারিতে আসে, এবং ফার্টিলাইজেশন কি, জাইগোট কি, হিস্টেরিয়া কি, এবং আজকে আমরা জানবো টিউবেকোটমি কি। তাহলে আজকে আমি শুরু করতে চলেছি আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেইন যে পার্টটা তা হলো ওভারি। এই ওভারি মধ্যে ফিমেল বডিতে অর্থাৎ মেয়েদের শরীরে দুটি ওভাম থাকে। মেয়েদের শরীরে এই ওভারিতে, এটাকে বলা হয় ওভারি, এই ওভারিতে দুটি ওভাম থাকে, দুই দিকে দুটি ওভাম থাকে, যার মধ্যে প্রতি 28 দিন পর পর এই যে কোনো একটির মধ্যে অল্টারনেটিভলি আমাদের মেনসুরেশন সাইকেল হয়, অর্থাৎ পিরিয়ডস হয়। এবার আমাদের জানতে লাগবে যে ফলোপিয়ান টিউব কি। এই যে ওভারির মধ্যে এই যে সরু জায়গাটা রয়েছে, এই সরু জায়গাটাকে বলা হয় ফলোপিয়ান টিউব। এই ফলোপিয়ান টিউব যখন অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় তখন তাকে বলে টিউবেকোটমি। আমরা ক্লাস 8-9 পড়েছিলাম টিউবেকোটমি, ভ্যাসকোটমি। ভ্যাসকোটমি বলা হয় যখন ছেলেদের টেস্টিসের সাথে যে ভ্যাসটা থাকে ওটাকে কেটে ফেলাকে বলা হয় ভ্যাসকোটমি, এবং মেয়েদের ওভারি দুটোকে কেটে ফেলার জন্য ফলোপিয়ান টিউবটাকে যখন কেটে ফেলা হয় এখান থেকে, তখন তাকে বলা হয় টিউবেকোটমি, যার ফলে তাদের বডিতে মেনসুরেশন সাইকেল হয় না, অর্থাৎ ওভারিতে কোনো ধরনের ওভাম উৎপন্ন হয় না। এবার অ্যাকচুয়ালি মেয়েদের শরীরে যে ভেজাইনা রয়েছে, অর্থাৎ মেয়েদের যে লিঙ্গ রয়েছে, ওই লিঙ্গের একটি মাত্র কাজ ওই প্যানিসের মাধ্যমে ছেলেদের শরীরে যে স্পার্মগুলি রয়েছে এই স্পার্মগুলি এইটার মাঝখানে অর্থাৎ ওভারির মাঝখানে ফলোপিয়ান টিউবে পৌঁছে দেওয়া। কারণ আমাদের যে ওভারিতে রয়েছে এই ওভারিতে দুই দিকে দুটি ওভাম থাকে। ওই ওভামগুলির মধ্যে অল্টারনেটিভলি মেনসুরেশন সাইকেল হওয়ার জন্য আমরা জানি না যে কোন ওভামটাতে আমাদের যে স্পার্মটা রয়েছে ওই স্পার্মটা প্রবেশ করবে। তার জন্য এইখান দিয়ে ঢুকে কিছু চলে যায় এদিকে আর কিছু চলে যায় এদিকে, কিছু রয়ে যায় এইটার মধ্যে, কিছু রয়ে যায় এইটার মধ্যে। এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন ছেলেদের স্পার্মগুলি মেয়েদের ওভামে যায়, ওভামের সাথে অ্যাড হয়, কেন মেয়েদের ওভারি থেকে ওভাম এসে ছেলেদের স্পার্মে অ্যাড হয় না? কারণ ছেলেদের যে স্পার্ম রয়েছে তাদের দেখতে কিছুটা এইরকম টাইপের, তাদের কিছুটা দেখতে এরকম টাইপের। এবার তারা এই ওভারিতে গিয়ে পৌঁছতে পারে একটি কারণে, কারণ তার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এই ল্যাচটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার কারণে যে কোনো প্রাণী চলাফেরা করতে পারে বা যে কোনো বস্তু চলাফেরা করতে পারে। এই মাইটোকন্ড্রিয়া যদি না থাকে তাহলে তার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ আমাদের যে বডিতে, মেল বডিতে যেই স্পার্ম রয়েছে তাতে এই লেজের মতো যে জিনিসটা তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার জন্য প্রবেশ করতে পারে ওভারিতে। এই ওভারির মধ্যে যে ওভামগুলি রয়েছে তাদের মধ্যে কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া থাকে না, যার ফলে ওভারিতে ওভামগুলি তৈরি হয়ে হয়তো এই ওভারিতে, এই ওভামটাতে নয়তো এই ওভামটাতে, দুটো ওভারির মধ্যে হয় এটার মধ্যে নয়তো এটার মধ্যে ওয়েট করবে। যখন স্পার্মগুলি গিয়ে এটাতে অ্যাড হবে, একটি স্পার্ম যদি অ্যাড হয়ে যায় বাকি ওভারিগুলির মধ্যে যতগুলি ওভাম রয়েছে বা স্পার্মগুলি রয়েছে এগুলি সাথে সাথে নষ্ট হয়ে যায়। যদিও আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি ওভারিতে ওভামগুলি থাকে প্রায় 2 দিন পর্যন্ত, 2 days পর্যন্ত স্টে করতে পারে। এবার
আমাদের বুঝতে লাগবে যে ফার্টিলাইজেশন কি, ফার্টিলাইজেশন এবং ফার্টিলাইজেশন কোথায় হয়। ফার্টিলাইজেশন মানে হলো ছেলেদের বডি থেকে যখন, অর্থাৎ মেল বডি থেকে যখন স্পার্মগুলি গিয়ে ও ভ্যাজাইনার মধ্যে দিয়ে এই ফলোপিয়ান টিউবে, অর্থাৎ যে কোনো বেবি অর্থাৎ এমব্রয়, মনে রাখবে এই কথাটা, যতক্ষণ না প্রসব হচ্ছে, প্রসব হওয়ার আগে পর্যন্ত যে বেবিটা থাকবে তার নাম এমব্রয় অর্থাৎ ভ্রূণ। যতক্ষণ না প্রসব হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই বেবিটার নাম ভ্রূণই থাকে। যদি ওই এমব্রয়টা শরীর থেকে বের হয়ে আসে তখন তাকে বেবি বলা হয়। মনে রাখবে যদি 10 মাসও হয়ে যায় তারপরও এটাকে ভ্রূণই বলা হবে, অর্থাৎ এমব্রয়ই বলা হবে, কারণ এটা ফিমেল বডির ভেতরে আছে। এবার এই যে এমব্রয়টা, এই এমব্রয়টা বড় হয় কোথায়? এই ফলোপিয়ান টিউবের মধ্যে। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই এমব্রয়টা প্রতিনিয়ত বড় হতে থাকে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন কোনো বেবি, যখন কোনো মেল বেবি হয় তখন মেল বেবিটা তৈরি হতে, এই ফ্যালোপিয়ান টিউবে তৈরি হতে 9 মাস টাইম লাগে, অর্থাৎ 9 মান্থ টাইম নেয় একটি মেল বেবি এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তৈরি হতে। কিন্তু যদি এই বডিটা হয় ফিমেল বডি তাহলে তাকে 10 মাস অর্থাৎ 10 মান্থ সময় দিতে হয়। আমরা সিনেমায় কখন দেখেছি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। অ্যাকচুয়ালি যখন মেল বডি হয় তখন 9 মান্থ ক্যারি করে মারা। এবং যদি বডিটা হয় ফিমেল বডি তাহলে এই ফলোপিয়ান টিউবের মধ্যে 10 মাস গর্ভে ধারণ করতে হয়, কারণ মেয়েদের বডিতে কিছু এক্সট্রা পার্টস রয়েছে, কিছু এক্সট্রা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলি তৈরি হতে একটু 1 মাস বেশি সময় লাগে। যার ফলে ছেলেদের যদি বেবি হয় মেল তাহলে 9 মাস সময় লাগবে, আর যদি বেবি হয় ফিমেল তাহলে 10 মাস সময় নেয়। এবার আমাদের বুঝতে হবে হিস্টেরিয়া কি। হিস্টেরিয়া আগে আমাদের বুঝতে লাগবে হিস্টেরোটমি কি। হিস্টেরোটমি হলো এমন একটি ডিজিজ যার ফলে মেয়েদের শরীর থেকে এই ওভারিগুলিকে কেটে ফেলা হয়, অর্থাৎ ফলোপিয়ান টিউবগুলিকে কেটে ফেলা হয়। কারণ এই ডিজিজের মাধ্যমে তাদের ওভারিটা এফেক্টেড হয়ে যায়, যার ফলে তাদেরকে এটাকে কেটে ফেলা দিতে হয় এবং তাকে কি বলা হয়? হিস্টেরোটমি। হিস্টেরোটমি। এবার হিস্টেরোটমি থেকেই আসে একটি রোগের নাম, আমরা যেটাকে বলি হিস্টেরিয়া। এবার হিস্টেরিয়া জিনিসটা কি? হিস্টেরিয়া জিনিসটা হলো ফিমেল বডি কখনো কখনো মেল বডির প্রতি প্রতিনিয়ত এবং প্রচুর পরিমাণ ভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে সেক্সের প্রতি, এটাকে বলা হয় হিস্টেরিয়া। এই হিস্টেরিয়া থেকেই আমরা পাই হিস্টেরোটমি। এবার তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেল যে ওভারি কি, ওভারির মধ্যে কি কি হয়, ফলোপিয়ান টিউব কি, কতদিন সময় লাগে মেল বডি ফিমেল বডি তৈরি হতে, মাইটোকন্ড্রিয়ার কারণে স্পার্মগুলিকে একমাত্র যেতে পারে ওভারিতে, কারণ মাইটোকন্ড্রিয়া হলো এই স্পার্মের লেজটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এবার হিস্টেরিয়া আমরা বুঝে নিলাম, হিস্টেরিয়া একটা রোগের নাম, আর হিস্টেরোটমি হলো ওই রোগটা থেকে যে এফেক্টস গুলি হয়, মেয়েদের ওভারিকে কেটে ফেলা হয়, তাকে বলা হয় হিস্টেরোটমি। এবার টমি কেন বলা হয়? হিস্টেরিয়া রোগটিকে হিস্টেরোটমি কেন বলা হয়? দেখবে ভ্যাসকোটমি, হিস্টেরোটমি, টিউবেকোটমি, এগুলিকে টমি কেন বলা হয়? টমি মানে হলো কেটে ফেলা। অপারেশনের মাধ্যমে যখন কেটে ফেলা হয় কোনো জিনিস তাকে বলা হয় টমি। তাই জন্য ব্যাসকে কেটে ফেলার জন্য অপারেশনটাকে বলা হয় ভ্যাসকোটমি। ফলোপিয়ান টিউবকে কেটে ফেলার যে প্রসেসটা তাকে বলা হয় টিউবেকোটমি। আর হিস্টেরিয়ার মাধ্যমে যে ওভারিটাকে অর্থাৎ ফলোপিয়ান টিউবকে পুরো ওভারিটাকেই বের করে ফেলা হয় অপারেশনের মাধ্যমে, তাকে বলা হয় হিস্টেরোটমি। এবার আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমাদের কোশ্চেন আসে যে এমন কোন প্রাণী যার দেহে একটি ওভারি রয়েছে, অর্থাৎ মানব দেহে অর্থাৎ ফিমেল বডিতে, আমাদের ফিমেল বডির মধ্যে 2টি ওভারি থাকে, কিন্তু এমন কি প্রাণীর নাম যে প্রাণীতে একটি ওভারি থাকে? তাহলে হবে বার্ডস। বার্ডস অর্থাৎ পশু পাখি। পাখির মধ্যে ফিমেল পাখির মধ্যে যেগুলি মেয়ে পাখি থাকে তাদের শরীরে কয়টি ওভারি থাকবে? একটি ওভারি থাকে, যার ফলে তাদের
যে ওভামগুলি ক্রিয়েট হয় একটু পরিমাণে কম ক্রিয়েট হয়, কিন্তু তাদের সিস্টেমটা অন্যরকম। ওইটা আমি যখন অ্যানিমেলে বোঝাবো তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবার শুরু করি আমরা। টুইন্স বেবি কিভাবে আসে? টুইন্স অ্যাকচুয়ালি কি? যমজ অর্থাৎ টুইন্স। টুইন্স অ্যাকচুয়ালি দুই ধরনের আছে। একটা ক্ষেত্রে হয় যখন টুইন্সদের চেহারা অর্থাৎ ফেস বা যে কোনো ধরনের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সেম থাকে, তখন তাদের বলা হয় এক ধরনের টুইন্স। আরেক ধরনের টুইন্স হয় যখন তাদের ফেস অর্থাৎ অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ সেম হয় না। যেমন আমাদের সাথে কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ড রয়েছে, তাদের সাথে দেখেছি যে তাদের দুইজন ভাই বোন টুইন্স, কিন্তু তাদের চেহারার কোনো মিল নেই। তার মধ্যে অ্যাকচুয়ালি তারা কিভাবে হয়, এইরকম টুইন্স কিভাবে হয়, এবং যখন ফেস সেম থাকে এইরকম টুইন্স কিভাবে হয়? তাহলে দেখো, যখন এই স্পার্মটা ইউটেরাসের মাধ্যমে ওভারিতে গিয়ে পৌঁছায়, তখন যদি একটি স্পার্ম, নর্মালি আমরা জানি যে ওভারিগুলি এখানে থাকে আর স্পার্মগুলি এখান দিয়ে প্রবেশ করে হয় এদিকে যাবে নয়তো এদিকে যাবে। এবার একটি স্পার্ম একটি ওভারিতে অর্থাৎ ওভামে গিয়ে যখন অ্যাড হয়ে যায়, তখন বাকি যে 7 ml এর মধ্যে 20 লক্ষ স্পার্ম রয়েছে তারা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। এবার অ্যাকচুয়ালি কি হয়, যখন একটি স্পার্মের জায়গায়, যদিও 99.99% এরকম হয় না, কিন্তু বাকি যে 0.1% রয়ে গেছে, এই ক্ষেত্রে এগুলি হয়ে থাকে যে একটি স্পার্ম যখন একটি ওভামে গিয়ে অ্যাড হয়, তখন ওই রকম সময়ে এট দ্য সেম টাইম এই স্পার্মটির সাথে আরেকটি নতুন স্পার্ম অর্থাৎ দুটি স্পার্ম যখন একটি ওভামে গিয়ে প্রবেশ করে, তখন কি হয়, তখন নতুন ভাবে টুইন্স বেবি তৈরি হয়। ওই টুইন্স বেবিটি কি হয়, তাদের ফেস অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ করে না, অর্থাৎ তাদের শরীরের যে অঙ্গভঙ্গি রয়েছে তাদের ম্যাচ করবে না। কেউ হবে একটু খাটো, কেউ হবে একটু লম্বা, তাদের চেহারা কোনোভাবেই ম্যাচ করবে না, কিন্তু তারাও টুইন্স। কারণ কি? কারণ দুটি স্পার্ম একটি ওভামে গিয়ে জাইগোটের মাধ্যমে গ্যামেটিং হয়েছে। এবার এইটাকে বলা হয় এক ধরনের টুইন্স, যাদের ফেস উইল বি নট ম্যাচড, মানে তাদের ফেস ম্যাচ করবে না। কিন্তু আরেক ধরনের টুইন্স রয়েছে যাদের ফেস ম্যাচ করে, অর্থাৎ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি ম্যাচ করে। এই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় কি, একটি স্পার্মের সাথে যখন দুটি ওভাম অ্যাড হয়ে যায়, অর্থাৎ একই সময়ে দুটি ওভাম যদি একটি স্পার্মের সাথে গ্যামেটিং হয়ে যায়, তখন তাকে বলা হয় আরেক ধরনের টুইন্স। এই টুইন্সের ক্ষেত্রে তাদের ফেস সেম হয়। তাদের ফেস কি হয়, সেম হয়। অর্থাৎ টুইন্স দুই ধরনের রয়েছে, যে দুই ধরনের মধ্যে এক ধরনের হলো একটি ওভামে যখন দুটি স্পার্ম অ্যাড হয়ে যায় তখন তাদের ফেস সেম হয় না, কিন্তু তারাও টুইন্স। কিন্তু আরেক ধরনের টুইন্স হলো যখন দুটি ওভামে একটি স্পার্ম গ্যামেটিং হয়ে যায় তখন তাদের ফেস সেম হয়, তখন তাকে বলা হয় আরেক ধরনের, অর্থাৎ দুই ধরনের টুইন্সের মধ্যে। এবার আমরা আসি টেস্ট টিউব বেবি কি। টেস্ট টিউব মানে কি, আমরা যারা কেমিস্ট্রি বায়োলজি ল্যাবে পড়াশোনা করেছি বা কেমিস্ট্রি ল্যাবে গিয়ে কোনো ধরনের রিসার্চ করেছি, দেখবে সরু কতগুলি পাইপ থাকে, এই পাইপগুলিকে বলা হয় টেস্ট টিউব। দেখবে এরকম ধরনের কিছু, আমি খুব ভালো আর্ট পারি না, তবে এরকম ধরনের কিছু টেস্ট টিউব থাকে, অর্থাৎ পাইপ থাকে, এগুলিকে বলা হয় টেস্ট টিউব। এবার টেস্ট টিউবের মধ্যে যখন বেবি তৈরি হয়, অ্যাকচুয়ালি কি টেস্ট টিউবের মধ্যে বেবি তৈরি হয় না, বেবি টেস্ট টিউবের মধ্যে তৈরি হয় না। কিন্তু আমাদের বুঝতে লাগবে যে টেস্ট টিউবে বেবি তৈরি করার পেছনে মেইন রিজনটা কি। আসলে রিজন দুই প্রকার হতে পারে ফিমেল বডি, অর্থাৎ মেল বডিতে কোনো ধরনের রোগ রয়েছে বা কোনো শারীরিক কারণে তাদের যে ইউটেরাস রয়েছে, তাদের ইউটেরাসের মধ্যে ভ্রূণ অর্থাৎ এমব্রয় তৈরি করতে তারা সক্ষম নয়। হতে পারে এর মধ্যেও দুটি রিজন রয়েছে,
হতে পারে ওভারিতে যে ওভামগুলি রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন হচ্ছে না, বা এই ফলোপিয়ান টিউবগুলি, এই ফলোপিয়ান যে টিউব রয়েছে এই ফলোপিয়ান টিউবটা খুবই সরু, অর্থাৎ খুবই যখন চিকন হয়, ফলোপিয়ান টিউব যখন খুবই চিকন হয় তখন কোনো বেবি জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ফিমেল বডিতে থাকে না। এই দুটি একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে যখন নায়ক নায়িকারা রয়েছে তাদের বডি শেপ নষ্ট না করার জন্য তারা কি করে, টেস্ট টিউব বেবির প্রকল্প নেয়। এবার টেস্ট টিউব বেবি কিভাবে তৈরি হয়, মেল বডি থেকে যখন স্পার্ম আলাদা করে বের করে এবং ফিমেল বডি থেকে ওভাম আলাদা করে বের করে এই টেস্ট টিউবের মধ্যে ঢেলে দেয়। টেস্ট টিউবের মধ্যে ঢেলে দিয়ে তাদের গ্যামেটিং করানো হয়, অর্থাৎ মেশানো হয়। অর্থাৎ যেই কাজটা ওভারি করছে, ওই ওভারির মধ্যে ফলোপিয়ান টিউব করছে, ওই ফলোপিয়ান টিউবের কাজটা জাস্ট টেস্ট টিউব করে দিচ্ছে। এর মানে এই না টেস্ট টিউবের মধ্যে বেবিটা তৈরি হচ্ছে। এবার টেস্ট টিউবের মধ্যে বেবি তৈরি হচ্ছে না, কিন্তু এই ইউটেরাসের মধ্যে তো তৈরি হয় নাকি। এবার ইউটেরাস তো চাই, টেস্ট টিউব হোক বা নর্মাল হোক, ইউটেরাস তো চাই। জাস্ট টেস্ট টিউবের মধ্যে কি হচ্ছে, টেস্ট টিউবের মধ্যে তৈরি হচ্ছে শুধু গ্যামেটিং হচ্ছে, স্পার্ম এবং ওভাম শুধু একসাথে মিক্স হয়ে যাচ্ছে, যেটা নর্মালি করতে পারছিল না একটি ফিমেল বডি বা একটি মেল বডি যে কোনো কারণে। এবার এই যে টেস্ট টিউবের মধ্যে যে জিনিসটা রয়েছে, গ্যামেটিং হয়েছে, ভ্রূণটা, এই ভ্রূণটাকে তো খাবার দেওয়ার প্রয়োজন, কারণ খাবার দাবার না পেলে এটা মরে যাবে, অর্থাৎ বড় হবে না। তার জন্য এইটাকে আবার এই টেস্ট টিউবের মধ্যে যে জিনিসটা রয়েছে এটাকে আবার ভ্যাকিউম টিউবের মাধ্যমে, ভ্যাকিউম টিউব মনে রাখতে হবে নামটা কি, ভ্যাকিউম টিউব। এটা একটা পাইপ, ডাক্তারি বিষয়ে তারা জানবে, আমরা খুব একটা জানি না। জাস্ট এতটুকু জানি যে ভ্যাকিউম টিউবের মাধ্যমে এই টেস্ট টিউবের মধ্যে যে জিনিসগুলি রয়েছে এটাকে ইউটেরাসে পাঠিয়ে দেওয়া হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যে স্যারোগেট মাদার হয়। স্যারোগেট মাদার কি, দেখো ধরো একটি মেল বডি তার স্পার্ম দিয়েছে এবং একটি ফিমেল বডি তার ওভাম দিয়েছে, এই দুটি গ্যামেটিং এর মাধ্যমে ভ্রূণটা তৈরি হয়েছে। এবার অনেকে আছে তাদের ফিটনেস নষ্ট না করার জন্য অথবা কোনো অন্য কোনো রিজনের জন্য তাদের ইউটেরাসের মধ্যে বেবিটাকে রাখতে চায় না, তার জন্য তারা কি করে, অন্য একটি মহিলা বা ফিমেল বডি জোগাড় করে, যার ক্ষেত্রে ওই টেস্ট টিউবের মধ্যে যে জিনিসটা রয়েছে তার ইউটেরাসের মধ্যে ঢালা হবে, অর্থাৎ তার ইউটেরাসের মধ্যে বেবিটা বড় হবে। তাকে অ্যাকচুয়ালি কি করা হয়, তাকে অ্যাকচুয়ালি সব ধরনের টাকা পয়সা দিয়ে দেওয়া হয় এবং যখন বেবিটা জন্ম হবে ওই রিয়েল ফাদার অ্যান্ড মাদার তাকে অ্যাডপ্ট করে নেয়, অর্থাৎ যারা স্পার্ম এবং ওভাম দিয়েছে ওইটাকে দিয়ে বড় করেছে তাকে তারা অ্যাডপ্ট করে নেয়, বাচ্চাটিকে তারা অ্যাডপ্ট করে নেয় এবং তাকে ওই স্যারোগেট মাদারকে যতটুকু টাকা লাগে বা খাবার দাবার দরকার হয় তারা দেখাশোনা করে এবং টাকা পয়সা তাদেরকে দিয়ে বিদায় করে দেয়। এবার এই স্যারোগেট মাদার পুরো ইন্ডিয়াতে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া 1 নম্বরে রয়েছে স্যারোগেট মাদারের তৈরির ক্ষেত্রে। অর্থাৎ স্যারোগেট মাদার কি, তোমার বেবিটাকে আমি আমার ইউটেরাসে পেলে পোষণ করে বড় করব এবং যখন বেবিটা জন্ম হবে তখন তোমাকে আবার দিয়ে দেবো, এটাকে বলা হয় স্যারোগেট মাদার। আমাদের ইন্ডিয়ার মধ্যে এই স্যারোগেট মাদারের সংখ্যা প্রচুর পরিমাণ রয়েছে। সবচাইতে বেশি আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে উড়িষ্যাতে। উড়িষ্যা আমাদের ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর স্যারোগেট মাদারের স্টেট, আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া হলো 1 নম্বর স্যারোগেট মাদারের কান্ট্রি। এবার আমাদের বুঝতে লাগবে যে জাইগোট কি। জাইগোট বোঝার আগে আমাদের বুঝতে লাগবে গ্যামেট কি। জাইগোট বোঝার আগে আমাদের কি বুঝতে লাগবে, গ্যামেট কি। এবার গ্যামেট হলো, অর্থাৎ গ্যামেট 2 ধরনের থাকে, একটা হলো মেল গ্যামেট, একটা হলো ফিমেল গ্যামেট। আমি আগেও বলেছি অ্যাকচুয়ালি গ্যামেট হলো যে ওভাম রয়েছে, এই ওভামকে বলা হয় ফিমেল গ্যামেট, আর যে স্পার্ম রয়েছে এই স্পার্মকে বলা হয় মেল গ্যামেট। এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যখন একসাথে মিশ্রিত হয়ে ফলোপিয়ান টিউবে, ইউটেরাসের মাধ্যমে ফলোপিয়ান টিউবে গিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় গ্যামেট, তখন তাকে বলা হয় জাইগোট। জাইগোট কাকে বলা হয়, এই ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট যখন একসাথে হয়ে ভ্রূণ তৈরি করে তখন তাকে কি বলা হয়, জাইগোট বলা হয়।
এই জাইগোটের মাধ্যমেই ভ্রূণ তৈরি হয়ে মেয়েদের ফলোপিয়ান টিউবে এটা আস্তে আস্তে পোষিত হয়ে বড় হতে থাকে। এবার আমাদের বুঝতে লাগবে মেনসুরেশন সাইকেল কি। মেনসুরেশন সাইকেল হলো মেয়েদের যে ইউটেরাস রয়েছে, ইউটেরাসের মধ্যে দুই দিকে দুটি ওভারি রয়েছে, এটা একটা ওভারি, এটা একটা ওভারি। এই দুইটি ওভারির মধ্যে প্রতি 28 দিন অন্তর অন্তর পিরিয়ড অর্থাৎ মেনসুরেশন সাইকেল হয়, যা আমরা বুঝি মেয়েদের শরীর থেকে ব্লাড নির্গত হয়, এটাকে বলা হয় মেনসুরেশন সাইকেল বা পিরিয়ডিক সাইকেল। এটা প্রতি 28 দিন পর পর অল্টারনেটিভলি একটি ওভারি থেকে আরেকটি ওভারিতে অল্টারনেট হতে থাকে। যদি এই মান্থে এই ওভারিতে হয়ে থাকে তাহলে নেক্সট মান্থে হবে এই ওভারিতে, আবার নেক্সট মান্থে এই ওভারিতে হবে, আবার আপ নেক্সট মান্থে এই ওভারিতে হবে। এটাকে অল্টারনেট প্রসেসে মেনসুরেশন সাইকেল হয়ে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে মেয়েরা যখন প্রেগনেন্ট হয়ে যায়, অর্থাৎ ফিমেল বডি যখন প্রেগনেন্ট হয়ে যায়, ফলোপিয়ান টিউবের মধ্যে যখন ভ্রূণ তৈরি হতে থাকে, ভ্রূণ বড় হতে থাকে, তখন তাদের যে মেনসুরেশন সাইকেল রয়েছে এই মেনসুরেশন সাইকেল বন্ধ হয়ে যায়। কারণ মেনসুরেশন সাইকেল তো তৈরি হয় একমাত্র শুরুই হয় এরকম বেবি তৈরি করার জন্য। যখন বেবি তৈরি হয়ে যাচ্ছে তখন মেনসুরেশন সাইকেল অর্থাৎ পিরিয়ডিক সাইকেলের কোনো প্রয়োজন নেই। এই কারণে মেনসুরেশন সাইকেল প্রেগন্যান্সির টাইমে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আরেকটি প্রসেস রয়েছে মেনসুরেশন সাইকেল বন্ধ করার, তা হলো ফলোপিয়ান টিউব কেটে ফেলার কারণে হয়, কিংবা ফলোপিয়ান টিউব অর্থাৎ টিউবেকোটমি করার ফলে আমাদের মেনসুরেশন সাইকেল বা পিরিয়ডিক সাইকেল বন্ধ হয়ে যাবে। আর নয়তো আরেকটা আছে যে ইউটেরাসটাকে পুরোটা কেটে বের করে ফেলা, অর্থাৎ যাকে বলা হয় হিস্টেরিয়া বা হিস্টেরোটমি। তাহলে আমরা বুঝতে পারছি মেনসুরেশন সাইকেল কখন বন্ধ থাকবে, প্রেগন্যান্সির সময়। এবার প্রেগন্যান্সি শেষ, আবার অটোমেটিক্যালি তাদের মেনসুরেশন সাইকেল তৈরি হয়ে যায়। এবার আমাদের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মায়ের যে গর্ভাণল রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে বলি নাভি, এই গর্ভাণলের মাধ্যমে গর্ভাণল বা প্লাসেন্টা, যার মাধ্যমে ভ্রূণ মায়ের দেহ থেকে খাবার গ্রহণ করে ও প্রতিনিয়ত বাড়তে থাকে, এইটাকে বলা হয় প্লাসেন্টা বা গর্ভনল। এবার আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে মেনসুরেশন সাইকেল যখন প্রেগন্যান্সির সময় স্টপ হয়ে যায়, এবার আমাদের যে মেইন জিনিসটা তাহলে কি সেফ পিরিয়ড কি। আমরা অনেকে শুনে থাকি যে সেফ পিরিয়ড কি। সেফ পিরিয়ড হলো মেনসুরেশন সাইকেল হওয়ার 7 দিন পর এবং মেনসুরেশন সাইকেল আসার 7 দিন আগে পর্যন্ত, অর্থাৎ মেনসুরেশন সাইকেল স্টার্ট হওয়ার আগে 7 দিন আগে এবং মেনসুরেশন সাইকেল শেষ হওয়ার 7 দিন পর, এই দুটো টাইমকে আমরা সেফ পিরিয়ড বলে থাকি। অর্থাৎ আমাদের যে মেনসুরেশন সাইকেল আমরা জানি 28 দিনের হয়, 28 দিনের মধ্যে এই মেনসুরেশন সাইকেল শুরু হওয়ার আগের 7 দিন এবং শেষ হওয়ার পরের 7 দিনকে আমরা সেফ পিরিয়ড বলে থাকি। এই সেফ পিরিয়ড মানে কি? এবার সেফ পিরিয়ড বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে সেফ পিরিয়ড হলো এমন একটি সময় যখন জনন করার ফলে কোনো বেবির উৎপন্ন হয় না। বেবির উৎপন্ন হয় না কখন হয় না? মেনসুরেশন সাইকেল আসার 7 দিন আগে এবং মেনসুরেশন সাইকেল শেষ হওয়ার 7 দিন পর, এই দুটো সময়কে সেফ পিরিয়ড বলা হয়। এই সেফ পিরিয়ডের মধ্যে জনন করলে কোনো বেবি উৎপন্ন হয় না, অর্থাৎ কোনো জাইগোট উৎপন্ন হবে না বা গ্যামেটিং হবে না। কিন্তু বাকি যেই 14 দিন রয়েছে এটাকে খুব পর্যাপ্ত সময় বলা হয়। এই 14 দিনের মধ্যে যদি স্পার্ম ওভারিতে গিয়ে পৌঁছাতে পারে তাহলেই বেবি উৎপন্ন হবে। এবার আমরা আরেকটি মজার জিনিস বুঝবো যে হাইমেন কি। হাইমেন হলো ফিমেল বডিতে ভেজাইনার পেছনের দিকে একটি পাতলা চামড়া, কাগজের থেকেও, নর্মালি কাগজ যতটুকু পাতলা হয় ওই কাগজের চামড়ার থেকেও, কাগজের যে পেপারটা রয়েছে এই পেপারটা থেকেও 10 গুণ কম একদম পাতলা যে আবরণ রয়েছে এইটাকে বলা হয় হাইমেন। অ্যাকচুয়ালি আগের দিনে দেখবে যে মেয়েদের যখন হাইমেন, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই হাইমেন যখন ছিঁড়ে যায়, এত পাতলা চামড়া অটোমেটিক্যালি ছিঁড়ে যায়। নর্মালি আমাদের এখনকার যুগে
21 to 22 এজের যে মেয়েরা রয়েছে অর্থাৎ ফিমেল বডি রয়েছে তাদের হাইমেন 99%ই ধরে নিতে পারো যে ছেড়ে যায়। অ্যাকচুয়ালি এটা ছেড়ে যাওয়ার কারণে কি হয়, যখন জনন করে তখন এই হাইমেন ছেড়ে যাওয়ার ফলে ব্লাড আসে, কিন্তু অনেকের মনে কিছু ধরনের ভ্রান্তি রয়েছে যে জনন করার সময় প্রথমবার যদি ব্লাড না আসে তাহলে ফিমেল বডিতে কোনো রকমের দোষ রয়েছে বা মেয়ের কোনো রকমের দোষ রয়েছে। অ্যাকচুয়ালি না, এই 21 বা 22 বছরের মেয়েদের নর্মালি হাইমেনটা কোনো কাজ, ভারী কাজের ক্ষেত্রে এটা ছিঁড়ে যায়। এটাকে আমাদের বুঝতে লাগবে, কারণ আমরা এখন পড়াশোনা করছি, বুঝতে পারছি। এইটাকে আমাদের বুঝতে লাগবে যে ওই ধরনের ভ্রান্তিতে থাকলে আমাদের হবে না, কারণ এইসব নিয়ে অনেক ধরনের কেসও হয়, অনেক ধরনের মেয়েদের উপর অত্যাচারও করা হয়, আমাদের টিভিতে দেখছি বা খবরেও পড়াশোনা করছি। তবে ওই সময়ে তারা জানতো না, পড়াশোনা করতে পারতো না, কিন্তু আমরা তো এখন পড়াশোনা করছি। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে লাগবে যে হাইমেন হলো ছোট্ট একটি পাতলা চামড়া যেটা ভেজাইনার পেছনের দিকে থাকে, যা ভারী একটু কিছু ওঠানামা করলে, তুমি যদি 10 বার সিঁড়ি ওঠানামা করো অটোমেটিক্যালি এটা ছেড়ে যাবে 100% শিওর। তাহলে ধরে নিতে পারো যে মেয়েদের 21-22 বছর বয়সেই হাইমেনটা শরীরে থাকবে না, এটা ছিঁড়ে যাবে। এইবার আমাদের বুঝতে লাগবে যে অ্যামিবায়োটিক স্যাক কি, অ্যামিবায়োটিক স্যাক হলো অ্যামিবায়োটিক স্যাক। এই জিনিসটি হলো আমাদের যে ফিমেল বডিতে যে এমব্রয় রয়েছে অর্থাৎ ভ্রূণ রয়েছে, এই ভ্রূণটা এই অ্যামিবায়োটিক স্যাকের মধ্যে এটা বড় হয়, অর্থাৎ এই এমব্রয় অর্থাৎ ভ্রূণটা অ্যামিবায়োটিক স্যাকের মধ্যে পরিণত অবস্থায় আসে এবং তারপর সিজার করুক বা নর্মাল ডেলিভারিতে বা সিজার ডেলিভারিতে হয়ে যায় ওই ভ্রূণটা অর্থাৎ বেবিটা শরীর থেকে বেরিয়ে আসে। আমি আবার বলছি, যতক্ষণ না বেবির জন্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভ্রূণই বলা হবে। কিন্তু এবার আমাদের একটা মজার জিনিস বুঝতে লাগবে, আমরা অনেক সময় টিভিতে, সিনেমাতে বা অনেক সময় নর্মালি রিয়েল লাইফেও শুনেছি যে বাচ্চা নাকি পেটের মধ্যে লাথি মারে। অ্যাকচুয়ালি এটা কোনো জিনিস নয়। যখন মেয়েদের প্রেগনেন্সি 6 মান্থ হয় অর্থাৎ 6 মাস হয়, তখন শরীরে প্রথম অর্থাৎ ভ্রূণের মধ্যে প্রথম হার্ট সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি ভ্রূণের মধ্যে প্রথম যে অঙ্গটা তৈরি হয় এটার নামই হলো হার্ট। আমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেনও আসে যে ভ্রূণের মধ্যে প্রথম যে অঙ্গটি তৈরি হয় তার নাম কি, হার্ট। এটা কত সময়ে তৈরি হয়, 6 মান্থ সময়। এই 6 মান্থের পর যখন হার্ট, আমরা যেরকম হার্টে ধরে দেখবে যে ধকধক ধকধক করে, সেইম ভাবে ভ্রূণের যে হার্ট রয়েছে ওই হার্টটাও ধকধক ধকধক করে। এই জন্য ওইটার শরীর চলাফেরার জন্য শরীর ছুটাছুটি করে, ভ্রূণটার শরীর হাত পা ছেড়ে দেয়, তখন তাকে ওই হার্টের যে ধকধকানি রয়েছে এইটাকে ওই অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে বাচ্চা পেটে লাথি মারছে। অ্যাকচুয়ালি এটা কোনো বিষয় না। যখন 6 মাস হয় তখন এই হার্টের যে ধকধকানি শব্দটা আছে এইটা হলো এর পিছনে মেইন রিজন। তাহলে আমাদের মনে রাখতে হবে 6 মাস সময়ের মধ্যে প্রথম হার্ট তৈরি হয়, এটাই হলো ভ্রূণের শরীরের প্রথম অঙ্গ। এইবার আমাদের বুঝতে লাগবে যে অ্যামিনিওসিপ্টোসিস কি, অ্যামিনিওসিপ্টোসিস কাকে বলা হয়। অ্যামিনিওসিপ্টোসিস হলো যখন দেখবে, এখন যদিও এই জিনিসটা প্রচুর পরিমাণে প্রচলন হয়ে গেছে, আগে এটা প্রচলন ছিল না, আগে এটা মহাপাপ ছিল, যে জন্মের আগে ভ্রূণ নির্ধারণ করা হয়। ভ্রূণ নির্ধারণ করা হয় অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে এটা জিজ্ঞাসা করা হয় যে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে। এই যে জিনিসটা যে আগে থেকে চেক আপ করানো, এটাকে বলা হয় অ্যামিনিওসেপ্টোসিস। অ্যামিনিওসিপ্টোসিস এই জিনিসটা কি, অ্যাকচুয়ালি যখন ভ্রূণ নির্ধারণ করা হয় এটাকে বলা হয় অ্যামিনিওসিপ্টোসিস। তাদের কাছে একটি যন্ত্র রয়েছে স্ক্যানারের মতো, ওই যন্ত্রটা দিয়ে এমব্রয়টার উপর দিয়ে অর্থাৎ ওই অ্যামিবায়োটিক স্যাকের উপর দিয়ে পেটের মধ্যে ঘোরায়, তাহলেই বোঝা যায় যে অ্যামিনিওসেপ্টোসিস কি। অ্যামিনিওসেপ্টোসিস ওই প্রসেসটাকেই অ্যামিনিওসেপ্টোসিস বলা হয়। এবার বুঝে কিভাবে যে ছেলে নাকি মেয়ে, যখন 9 মাস হয়ে যায় অর্থাৎ 9 মান্থ হয়ে যায় বা 9 মান্থ হওয়ার আগে অর্থাৎ মিনিমাম 7 মান্থ হতে হয়, এই 7 মান্থ হওয়ার আগে পর্যন্ত এটা ধরা যায় না। এবার 7 মান্থ হয়ে গেলে এটা বুঝতে পারা যায় যে ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে। ছেলেদের শরীরে এবং মেয়েদের শরীরে মেইন যে পার্ট রয়েছে
যে ভেজাইনা বা প্যানিস রয়েছে এইটার মাধ্যমে, এইটা নির্ধারণের মাধ্যমেই তারা পেয়ে যায় যে ভ্রূণটা কি ছেলে ভ্রূণ নাকি মেয়ে ভ্রূণ। এই প্রসেসটাকে বলা হয় কি অ্যামিনিওসিপ্টোসিস। অ্যামিনিওসিপ্টোসিস। এবার আমাদেরকে বুঝতে লাগবে যে প্রেগনেন্সির সময়, নর্মালি প্রেগনেন্সির সময় 3টে হরমোন কাজ করে ফিমেল বডিতে। এই 3টে হরমোনের নাম কি? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন। এইবার বলি যে এস্ট্রোজেন কি। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আরেকটা হলো কি রিল্যাক্সিন হরমোন। এই 3টে হরমোন, প্রেগনেন্সির টাইমে মেয়েদের শরীরে অ্যাভেলেবেল থাকবেই থাকবে। নর্মালি যদিও এই অ্যাস্ট্রোজেনটা প্রথম থেকেই থাকে, প্রোজেস্টেরনটা প্রথম থেকেই থাকে, রিল্যাক্সিনটা উৎপন্ন করতে হয় এবং প্রোজেস্টেরনকেও রক্ষা করতে হয়। এবার বলো এস্ট্রোজেন জিনিসটা কি? এস্ট্রোজেন জিনিসটা হলো, আমি বলেছিলাম যে প্রেগনেন্সির টাইমে মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই এস্ট্রোজেনের মাধ্যমে মেনস্ট্রুয়েশন সাইকেল কন্ট্রোল হয়, অর্থাৎ পিরিয়ডিক সাইকেল কন্ট্রোল হয়। এই এস্ট্রোজেনের কারণে প্রেগনেন্সির টাইমে মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডিক সাইকেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবার আসি প্রোজেস্টেরন হরমোন কি। প্রোজেস্টেরন হরমোন হলো আমাদের যে মেয়েদের শরীরে যে অ্যামিবায়োটিক স্যাক রয়েছে, অর্থাৎ যার মধ্যে ভ্রূণটা বড় হচ্ছে, এই অ্যামিবায়োটিক স্যাক অর্থাৎ এমব্রয়কে প্রোটেক্ট করা হলো প্রোজেস্টেরনের কাজ। যে কোনো ভারী কোনো জিনিস থেকে বাঁচানোর এর কাজ হলো প্রোজেস্টেরনের। যার ফলে দেখবে প্রেগনেন্সির টাইমে মেয়েদেরকে জিঙ্ক এবং আয়রনের ট্যাবলেট খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি জিঙ্ক এবং আয়রনের ট্যাবলেটটা খাওয়ানো হয় এই প্রোজেস্টেরনকে কন্ট্রোলে আনার জন্য, প্রোজেস্টেরনকে বাড়ানোর জন্য, যাতে এমব্রয়কে এই প্রোজেস্টেরনের মাধ্যমে কন্ট্রোল করা যায় বা প্রোটেক্ট দেওয়া যায়। তবে এর মানে এই নয় যে প্রেগনেন্সির টাইমে মেয়েদেরকে শুধু আরাম করতে দেওয়া উচিত। আসলে আরাম করতে দেওয়া উচিত নয়, কিছু কাজ করতে দেওয়া উচিত, কিন্তু মনে রাখতে হবে যে ভারী কোনো কাজ করতে দেওয়া উচিত নয়। কারণ ভারী কোনো কাজ দিলে তাদের যে এমব্রয় রয়েছে এই এমব্রয়ের মধ্যে প্রোটেকশনটা ভালোভাবে থাকবে না। তবে কাজ করা প্রয়োজন, কাজ করলেই শরীরে আয়রন আসবে এবং জিঙ্ক আসবে। দেখবে মেয়েরা প্রথম থেকেই কাজ করতে চায় না, তারা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন তারা কাজ করতে চায় না। তবে এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রেগনেন্সির টাইমে কাজ করা খুবই প্রয়োজন। ভারী কাজ করা প্রয়োজন নেই, কিন্তু কাজ করতে হবে, না হলে আয়রন এবং জিঙ্ক আসবে না। মনে রাখতে হবে মেয়েদেরকেও যে তাহলে এমব্রয় অর্থাৎ ভ্রূণ বা সন্তান যে জন্ম দিচ্ছে এই সন্তান পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে তৈরি হবে না। এই আয়রন এবং জিঙ্কের কারণেই কারোর হাত বেঁকা আসে বা পা বাঁকা আসে এবং অনেক ধরনের জন্ম সঙ্গত যে রোগগুলি আসে এই আয়রন এবং জিঙ্কের ফলেই হয়ে থাকে। লাস্ট যেই হরমোনটা হলো রিল্যাক্সিন হরমোন। এই রিল্যাক্সিন হরমোন হলো রিল্যাক্স করে, বডিটাকে রিল্যাক্স করে, মেয়েদের বডিকে রিল্যাক্সেশন দেওয়ার কাজ হলো এই রিল্যাক্সিন হরমোনের। তাহলে আমরা বুঝতেই পারছি যে আজকে আমাদের ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোনো জিনিস মিস করে যায় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি পরের ভিডিওতে এটাকে ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট রবিবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। নমস্কার।